আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। তখন খুব মনোযোগ দিয়ে তিনি কিছু বলছিলেন, কিন্তু এমত অবস্থায় একজন ব্যক্তি ওনার কথা শুনছিলেন না। ঠিক আছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আমার কথা তুমি শুনছো না কেন? ঠিক আছে, তো সে তখন বলল ওই অবস্থায় যে আমি আমি ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার এর জবাব না দিবেন। জবাবটা কি? জবাবটা হচ্ছে যে বাইতুল মাল থেকে আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছে সে কাপড় দিয়ে কারোই আসলে পরিপূর্ণ জামা হয়নি, পরিপূর্ণ কিছু একটা হয়নি, কিন্তু আপনি যে জামা পরে আছেন এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার কাপড়টা একটু বেশি, আমাদের চেয়ে অনেক বেশি কাপড়। ঠিক আছে, সো এইটার জবাব দিতে হবে, কেন আপনি বেশি নিলেন। এই জবাব যতক্ষণ আপনি দিবেন ততক্ষণ আপনার কথা আমি শুনবো না। তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় তখন, কারণ একজন শাসকের বিরুদ্ধে এরকম কথা বলছেন এবং খুতবা চলাকালীন সময়, তো এটা মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। বাইতুল মাল থেকে আসলে সরকারি কোষাগার থেকে আসলে যে অনুদানটা দেওয়া হয় সবাইকে, বা যে ইয়েটা দেওয়া হয়, কাপড়টা দেওয়া হয়, সেরকম ওনার কাছেও ওনাকেও উনিও নেন এটা, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিমাণটা তাদের কাছে বেশি মনে হয়, কারণ নাহলে তো এটা কাপড় হওয়ার কথা না। কাপড় যেহেতু হয়েছে, একটা যেটাই পরেছেন এই পরনের কাপড়টা হলো কিভাবে। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, কিন্তু উনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর এখানে উপস্থিত ছিলেন এবং তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে জবাব দিলেন যে আমি আমার ভাগের যে কাপড়টা ওইটা আমি আমার বাবাকে দিয়ে দিছি। দেন আমার বাবা দুইটা কাপড় জোড়া দিয়ে ওনার পরিধান পোশাক বানিয়েছেন। যে সবাইকে তো দেওয়া হয়েছে বাইতুল মাল থেকে, তো আব্দুল্লাহ ইবনে উমর কি করেছেন যে উনার অংশটাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। দেন দুইটা অংশ মিলিয়ে কাপড় বানানো হয়েছে। অ্যান্ড এইটাই তারা ভুল ভেবেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কাপড় নিয়েছেন, এটা ভেবেছিল। তো এরপরে সবাই আসলে ওনার কথা শুনেন, খুতবা মনোযোগ দেওয়ার পরে শুনেন, কিন্তু আগে শুনেননি। সো এটা কেন গুরুত্বপূর্ণ, এতটুকুই, কাহিনীটা এতটুকুই, কিন্তু এটা কেন গুরুত্বপূর্ণ এই কারণে যে উনি এত পাওয়ারফুল একজন মানুষ এবং এত শক্তিশালী একজন শাসক। ঠিক আছে, এবং ওই শাসক যিনি পারস্যের সামনে চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখেন, এমন শাসক যে রাস্তায় হেঁটে যান শয়তান সে রাস্তায় হাঁটে না, কারণ শয়তান বুঝে গেছে বাবা ওকে আমি পারবো না কিছু করতে, সো আমি এই রাস্তায় ছেড়ে দিই। ঠিক আছে, এমন শাসক, যে শাসক যখন তখনকার সময়ে আরবে যখন বাচ্চা কাচ্চারা ঘুমাতো না, খেতো না ঠিক মতো, তখন তাদেরকে ভয় দেখানো হতো যে তোমরা ঠিকঠাক খাও ঘুমাও, না হলে কিন্তু ওমর আসবে। সো তিনি তো সেই শাসক, কিন্তু এই শাসককেও বলছেন যে যদি আপনি জবাব না দেন আপনার খুতবা শুনবো না। এবং আরও কোনো জায়গায় পাওয়া যায় যে উনি খুতবা শোনার ব্যাপারে এত কথা একদম পছন্দ করে না যখন খুতবা চলে। যেমন একজনকে একবার বলছিলেন যে বারবার উনি আসলে নিষেধ করছিলেন, কিন্তু বারবার খুতবায় কথা বলছিল, 3-4 বার নিষেধ করার পর উনি বলছিলেন যে তুমি যদি আরেকবার কথা বলো তোমার গর্দান ফেলে দিব। সো উনি তো ওই শাসক। ঠিক আছে, সো এই জায়গা থেকে আসলে উনি চুপচাপ শুনলেন, কারণ উনার ব্যাপারে যে ক্লেমটা আসলো এটা খুবই সেন্সিটিভ একটা ক্লেম। সেন্সিটিভ এই কারণে, কারণ জিনিসটা অনেকটা আত্মসাদের ক্লেম চলে আসে, এই জন্য কেউই আসলে জবাবদিহিতার বাইরে না। এই ঘটনা থেকে আসলে আমরা জিনিসটাই বুঝি যে উনি এত বড় একজন মানুষ, এত বড় মাপের মানুষ, এবং ওই জায়গা থেকে আসলে উনিও বাইরে না, জবাবদিহিতার বাইরে না। জবাবদিহিতা ওনার মতো মানুষের যদি করা লাগে
তাহলে আমাদের আজকের সময় থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের এমপি মেম্বার মন্ত্রী মিনিস্টার তারা তো আসলে জবাবদিহি করতে চায় না, বা তাদেরকে আপনি যদি জবাবদিহি করতে চান, বা আমাদেরও অনেক জায়গায় জবাবদিহিতার প্রয়োজন আছে, বাবার কাছে মায়ের কাছে। আমরা যদি জবাবদিহি করতে চাই, মানে তারা যদি করতে চায় আমাদেরকে, আমরা বিরক্ত হই যে আমাদেরকে কি অবিশ্বাস করো, বা মানে কেন করতেছো আমাদের জবাবদিহি, ঠিক আছে, আমার এটা অপমান হচ্ছে। তো উমার রাদিয়াল্লাহু আনহুর যদি অপমান না হয়, আমাদের কেমন অপমান হবে, ঠিক আছে। সো এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা যে আমরা যে দায়িত্বে আসি, আমাদের হয়তো জবাবদিহিতার প্রয়োজন পড়তে পারে, দেন আমরা এটার জন্য নিজেকে কী বলে ট্রান্সপারেন্ট রাখবো, যাতে আমরা জবাবদিহি করতে পারি। সেই ট্রান্সপারেন্সিটা যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ তাআলা আমরা ভালো করব। সো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার পাপগুলো ক্ষমা করে দেন, আমার মতো পাপী বান্দাকেও কবুল করেন। সবার জন্য দোয়া রইল। যারা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।